সময় যত গড়াচ্ছে ততই যেন ছন্দ খুঁজে পাচ্ছে স্পেন ফুটবল। বিশ্বকাপ ওপেনিংয়ে কেপো ভার্দের বিপক্ষে ড্র করার পর এই দল নিয়ে বড়সড় একটা হতাশাই জন্ম নিয়েছিল ভক্তদের। তবে যেভাবে স্প্যানিশরা ঘুরে দাঁড়ালো তাতে নতুন করে আশার সঞ্চার হয়েছে সমর্থকদের মাঝে। 28 বছর পর বিশ্বকাপ খেলতে এসে নকআউট পর্বের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে অস্ট্রিয়া। স্পেনের গোছালো ফুটবলের সামনে খুব একটা কাজ করেনি রাফ র্যাঙ্কিংয়ের কৌশল। ম্যাচ মোমেন্টাম নিজেদের পক্ষে নিয়ে নেয়া স্পেন প্রথম গোলের দেখা পায় 39 মিনিটে। কুকুরোয়ার পাস থেকে গোল করেন ওয়েরজাবাল। লিড নিয়ে বিরতিতে যায় 2010-এর চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও আক্রমণের ধারা বজায় রাখেন ফুয়েন্তের শিষ্যরা। দুই উইং ধরে তাদের ক্রমাগত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে অস্ট্রিয়া, যে সুযোগ কাজে লাগিয়ে 66 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লা রোহা। এবার স্কোরশিটে নাম তোলেন পোরো। বায়নার বাড়ানো বল থেকে গোল করতে মোটেও ভুল করেননি এই রাইট ব্যাক। 2 গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার আর কোনো উপায় ছিল না অস্ট্রিয়ার, যদিও তারা চেষ্টা করেছে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু সোফাই স্টেডিয়ামে আবারও প্রথম গোলের পুনরাবৃত্তি। লেফট উইং ধরে আসা কুকুরের পাস দ্বিতীয়বারের মতো অস্ট্রিয়ার জালে পাঠান ওয়েরজাবাল। ম্যাচের বাকি অংশে কোনো চমক উপহার দিতে পারেনি অস্ট্রিয়া। 3-0 ব্যবধানের জয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16 নিশ্চিত করে স্পেন। তবে ম্যাচ শেষে স্প্যানিয়ার্ডরা মাঠ ছাড়ে লামিন ইয়ামাল ম্যাজিক দেখতে না পারার হতাশা নিয়ে। পুরো ম্যাচ জুড়ে একক আধিপত্য বিস্তার করলেও লামিন ইয়ামালের গোলের প্রতীক্ষা ছিল তাদের সমর্থকরা। তবে 3 বিশ্বকাপ পরে নকআউট দিতে শেষ 16তে যাওয়াতে সমর্থকরা বেশ উল্লাসিত। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র।